আমি এখানে ধরলাম ধরে আস্তে আস্তে করে রোল করে দিলাম, তাই না? আচ্ছা, তাহলে আমি কি করলাম? এই যে কাজ, ভাইয়া কিন্তু অনেকটুকু টার্ন করছে, পুরোপুরি টার্ন হতে পারে না। অ্যাসিস্ট্যান্সি, এই কারণে মডারেট অ্যাসিস্ট্যান্সি হচ্ছে 50-50, পেশেন্ট 50% পারছে, আমি 50% করে দিছি। আচ্ছা, 50% যখন আমি করে দিলাম, আমি কোথায় সাপোর্ট দিলাম? আমি দিলাম তার পেলভিস রিজনে, আমি দিলাম তার শোল্ডার রিজনে। তাহলে লিখব নিড মডারেট অ্যাসিস্ট্যান্সি অন কোথায়? শোল্ডার অ্যান্ড পেলভিক রিজন। শেষ। তাহলে আপনি যখন পরবর্তী দিন এটা দেখবেন, তখন আপনি খুব ইজিলি বুঝতে পারবেন যে এখানে মডারেট সাপোর্ট দরকার ছিল তার শোল্ডার এবং পেলভিস রিজনে। ভাই আপনি থাকেন, বুঝছেন না? এখন আমরা করব ব্রিজিং। ভাই একটু চিট হবে। আমরা দেখে আসলাম, কি দেখলাম? মডারেট অ্যাসিস্ট্যান্সি। এখন আমরা দেখব মিনিমাম অ্যাসিস্ট্যান্সির একটা পেশেন্ট। আচ্ছা, আপনি ব্রিজিং করবেন, মানে দুই পা ভাঁজ করবেন, করে কোমরটা উঁচু করা যেটা। এই পেশেন্ট দুই পা ভাঁজ করছে, ওকে, করার পরে দেখা গেল যে কোমর একটু সামান্য একটু উঠছে, ওঠান, কিন্তু আর তুলতে পারতেছে না, বা ধরেন 50% তুলছে, 50% আর পারলো না। দেখেন এই কাজটা একটু সোজা করেন। হ্যাঁ, এখন এই কাজটার একটু বর্ণনা করি। 100% হতে গেলে প্রথম দরকার ছিল হাঁটু ভাঁজ করা, 2 নাম্বার দরকার হচ্ছে হাঁটু ভাঁজ করে হাঁটুকে প্লেস করে রাখা, 3 নাম্বার কাজ হচ্ছে প্লেস করা অবস্থায় কোমরটা উঁচু করা। তাহলে উনি কি কি পারছে? হাঁটু ভাঁজ করতে পারছে, পা প্লেস করে রাখতে পারছে, ইভেন উনি ওনার কোমরটাকে উঁচু করতে পারছে। হয়তো পুরোপুরি পারে নাই, উনি কিছুটা পারছে, হয়তো 50% পারছে। তারপরে আমার কাজ কি? ভাই আবার একটু ভাঁজ করেন। সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন? আচ্ছা, সেটা আমরা আসবো, সেটা আমরা একদম প্র্যাকটিক্যালি যখন যাব, ব্রিজিং করতে গেলে কোথায় কোথায় কি সাপোর্ট লাগে সেগুলো সব আমরা দেখাবো। ফেমিস্কেল অনুযায়ী আপনার পাটা এখন পড়ে যাচ্ছে, দেখেন ওই ভাইয়া বলছে যে ফেমিস্কেল অনুযায়ী ওনার পাটা পড়ে যাচ্ছে, আপনি একটু পড়ে যাওয়ার মতো একটু করেন। আচ্ছা, এই যে পড়ে গেল, হ্যাঁ, তারপরে কি আপনি আর পারবেন না? এখানেই শেষ। এখানে আমি যে খারাপ করে পড়বেও আমি রাখতে পারি। আচ্ছা, রাখতে পারেন না, পড়ে যান। কোমর এটা তো ভালো পাবেন। আচ্ছা, এটা তুলেন আপনি, এটা তুলছেন, কিন্তু এখন তুলতে পারবেন, কোমর একটু হলো একটু পারতেছে, ঠিক আছে, এইটাই সবচেয়ে সুন্দর প্র্যাকটিক্যাল। আচ্ছা, সেটা দেখ ভাই আমাদের দেখালো যে উনি ওনার ভালো পাটা ভাঁজ করতে পারে, উনি ওনার এফেক্টেড পাটা ভাঁজ করতে গেছে আর পাটা এক সাইডে পুরাই কাত হয়ে গেছে। তারপরে উনি কোমর সামান্য একটু তুলছে, সামান্য। এই অবস্থায় কিন্তু ভালোভাবে কোমর তোলা যাবে না। এখন কি হবে? তাহলে দেখেন এখানে কি কি জিনিস লস। এটা আমি ভাঁজ করলাম, ঠিক আছে, এইটা দরকার ছিল পুরোপুরি ভাঁজ করা, তাই না? এটা উনি পারেন, এটাকে প্লেস করে ধরে রাখা উনি পারেন। দেন কোমর যখন তুলতে যাবে খুবই সামান্য একটু উঠছে, এখন পুরোটা তুলতে গেলে কার সাপোর্ট লাগবে? আপনার আমার সাপোর্ট লাগবে। আচ্ছা, আমি এখন দিলাম, সাপোর্ট দিলাম, তুলেন এই পর্যন্ত। তাহলে কি এটা মিনিমাম অ্যাসিস্ট্যান্সি পর্যায়ে আছে? না। তাহলে আপনারা একটু দেখেন যে এটা কোন অ্যাসিস্ট্যান্সির পর্যায়ে আছে। এটা ম্যাক্সিমামও ঠিক বলা যাবে না, মডারেট এবং ম্যাক্সিমামে। কারণ দেখেন এই পাটা কিন্তু উনি ভাঁজ করছে, আমার ভাঁজ করা লাগে নাই। এই পাটাও কিন্তু উনি ভাঁজ করছে, কিন্তু এটা পড়ে যাচ্ছিল, আমি জাস্ট এটাকে শুধু সাপোর্ট দিয়ে ধরে রাখছি। এখন আরেকটা জিনিস আছে, এই অবস্থায় যখন পেশেন্টকে বলবেন কোমরটা উঁচু করেন, তো আগের বারের তুলনায় কিন্তু এখন আরো ভালো কোমর উঁচু করতে পারবেন, কারণ পার প্লেস যখন ঠিক ছিল না তখন উনি কোমরও তুলতে পারতেছিল। এখন যেহেতু আমি পাটা ধরে রাখছি, এখন কিন্তু উনি ব্যালেন্স আরেকটু ভালো পাবেন। এখন কোমর তুলতে গেলে দেখা যাবে আরেকটু বেশি উঠতেছে। তারপরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, কোমর একটু উঁচু করেন, বাকিটা আমি করে দিলাম। তাহলে কিন্তু এটা মডারেট অ্যাসিস্ট্যান্সের আমাদের চলে, ম্যাক্সিমাম না। এখন একটু এটা দিয়ে একটু ম্যাক্সিমাম দেখাই যে ম্যাক্সিমাম কেমন হতে পারে। হ্যাঁ, একটু ছেড়ে দেন। ম্যাক্সিমামে আমরা কি বলছি, কতটুকু সাপোর্ট? এই পেশেন্ট উনি দিবে 20
25%, আমি ফিজিও দিব 75%। তাহলে এই কাজটাকে যদি আমরা এখন ভাঙি, দেখা গেল ভাইয়া তার এই পাটা ভাঁজ করলো, ওকে ভাঁজ, এই পাটা ভাঁজ করতে গিয়ে এইটুকু হওয়ার পরে আরো ঠিক। নর্মালি আমাদের পেশেন্টদের যা হয়, একজন স্ট্রোক পেশেন্টের সবচেয়ে বড় প্রবলেম কি? নি ফ্লেক্স করা। কারণ নিতে যখন এক্সটেনসর টোন থাকে তখন কিন্তু নি এত সহজে ফ্লেক্স করা যায় না, লাইনেও যায় না, সিটিং এর কষ্ট, স্ট্যান্ডিং এ হচ্ছে সর্বোচ্চ কষ্ট, সর্বোচ্চ কষ্ট। এই জন্য যখন আপনারা হাঁটতে, একটা পেশেন্ট যখন হাঁটতে যায়, যখন সে তার সুইং ফেজে আসে, এই যে জিনিসটা করে আমরা ভাঁজ করে সামনে ফেলি, এটা কিন্তু সে পারে না। এই না পারার কারণেই কিন্তু হাইকিং বা হিচিং আসে। কারণ সে যখন এটা পারবে না, রাউন্ডে সে তো ক্লিয়ার করতে পারবে না, তার জন্য সে এরকম ঘোরায় পাটা এভাবে ফেলে, যেটাকে আমরা বলি এক্সট্রা অ্যাবডাকশন বা হাইকিং। তো সেক্ষেত্রে ভাইয়া এই পাটা ভাঁজ করলো, দেন এই পাটা একটু তোলার পরে উনি বললো যে আমি আর পারতেছি না। তো সেক্ষেত্রে আমি এটা পুরাটা নিয়ে ভাঁজ করে দিলাম। ভাঁজ করার পরে বললাম যে এখন একটু কোমরটা উঁচু করেন তো। কোমর উঁচু করতে গিয়ে দেখো সামান্য একটু উঠছে, সামান্য। আমি এটাকে ধরে রাখছি, এইটাকে ধরে রাখছি প্লেস করে, দেন ভাইয়া সামান্য একটু কোমর তুললো, বাকিটা আমি তুলে দিলাম। তাহলে দেখেন আমি কি কি করলাম, এই পা একটু থেকে পুরাটা ভাঁজ করলাম, এইটাকে পজিশন করে ধরে রাখলাম। এটা হয়তো সরে যাবে না, কিন্তু সাপোর্টের জন্য আমি এটাও পজিশন দিলাম। দেন ওনাকে বললাম কোমরটা উঁচু করেন, উনি কিছুটা নিজে পারলো, দেন বাকি পুরাটাই আমাকে করে দিতে হলো। এখানে 25% পেশেন্ট পারলো, বাকি 75% কে করলো, আমি ফিজিও করে দিলাম। সেম জিনিসটাই যদি এখন হয়, মানে একদম লাস্ট টোটাল অ্যাসিস্ট্যান্সি, তাহলে কি করবেন? ছেড়ে দেন ভাইয়া, ছেড়ে দেন। এই পাটা ভাঁজ করতে গেলে উনি বলবে যে আমি এই পাটাও ভাঁজ করতে পারি না, বা এই পাটা ভাঁজ করে উনি বলবে যে আমার পাটা পড়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এই পাটা ভাঁজ করেন ভাইয়া, ভাঁজ করতে গিয়ে দেখা গেল এইটাই পড়ে যায়, এটা কিন্তু ভালো পাচ্ছিল। তো সেই ক্ষেত্রে আমি এই পাটাকে সাপোর্ট দিলাম। এটা ভাঁজ করেন সামান্য একটু, না ওঠার মতো, দেন আস্তে 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 পুরাটা আমি করলাম। যখন সে কোমরটা উঁচু করতে গেল, তার পা এরকম ঠাস করে সোজা হয়ে যাচ্ছে, বা এইভাবে অনেক পড়েই যাচ্ছে, ধরে রাখা যায় না, অনেক কষ্ট। তাহলে আমি এখানে সাপোর্ট দিলাম। যখন আমার এখানে সাপোর্ট দিতে হবে, যখন আমি একজন ফিজিও, তখন আমার এই পাটা আমি তুলবো, তুলে এখানে প্রেস করে ধরে রাখবো, ঠিক এইভাবে প্রেস করে ধরবো। ওকে, এখন কোমর, কোমরটা একটু উঁচু করেন, একদমই না ওঠার মতোই প্রায়। তারপরে কি করব? উঠলো না, পুরাটা আমাকে ধরে এভাবে পুরাটা উঠাবে, ঠিক আছে? তাহলে দেখেন এই পেশেন্ট করছে কি, আক্ষরিক করতে কোনো কাজ করছে? খুবই সামান্য এই পাটা একটু তুলছে, তুলে তা আবার পড়ে যায়। এই পাটা সামান্য হয়তো 5%, 5 ডিগ্রিও না, বা 10 ডিগ্রিও না। আর কোমর উঁচুর ক্ষেত্রে হয়তো আমি বলবো যে 100% এর হয়তো 5%ও পড়ে না। এরকম টুকটাক একটু, অথবা এমন হতে পারে এক বিন্দু পারলে শুধু চেষ্টা করছে, এরকমও যদি হয় তাহলেও কিন্তু টোটাল অ্যাসিস্ট্যান্সি। তাহলে আমরা লিখবো টোটাল অ্যাসিস্ট্যান্সি অন কোথায় কোথায় সাপোর্ট দিছি, আপনার পেলভিসে, আপনার নিতে, আপনার অ্যাঙ্কেলে, এই সব জায়গায় আমরা টোটাল অ্যাসিস্ট্যান্সি দিছি। সো এই জন্য বর্ণনার সময় লিখতে হবে নিড মডারেট সাপোর্ট অন পেলভিস, নি অ্যান্ড অ্যাঙ্কেল। Need maximum support on shoulder, pelvis, ankle and knee, যেখানে যেখানে লাগে। কিন্তু আগের কথাটা হচ্ছে need maximum support অথবা need moderate support অথবা supervision। এই কথাটা লিখে কোথায় আপনি সাপোর্ট দিলেন সেটা আপনাকে বলবেন, ঠিক আছে? এখন আসলো লাইন টু সিটিং, সিটিং, লাইন টু সিটিং, সিটিং টু স্ট্যান্ডিং হচ্ছে একটা ট্রিটমেন্ট। আমরা অবশ্যই তার অ্যাবিলিটি দেখব, সাথে এটা কিন্তু ট্রিটমেন্ট। বোবাতের প্রিলিমিনারি ট্রিটমেন্ট, আমরা বলি ইন্ট্রোডাক্টরি বোবাতের মধ্যে হচ্ছে পেশেন্টকে আপনি বেডে কিভাবে পজিশনে রাখবেন। তো সেক্ষেত্রে এখন আমরা ভাইয়াকে উঠতে বলবো, উনি যেভাবে উঠে অ্যানালাইসিস আপনারা করবেন ভাইয়া একটু, আর ট্রিটমেন্ট হিসাবে আমি পরে দেখাচ্ছি। না আপনি শুনুন,
দেখেন উনি একজন স্ট্রোক পেশেন্ট এবং ওনার রাইট সাইড হেমিপ্লেজিয়া। আমরা ওনাকে বললাম যে আপনি উঠে বসবেন, তো উঠে আপনি বসবেন, কিন্তু আপনি আমাদেরকে একটু মডিফাইড ইন্ডিপেন্ডেন্ট করে দেখাবেন। সময় অনেকটা বেশি নেবেন, বিভিন্ন জায়গায় ধরবেন, ধরে আস্তে আস্তে করে উঠে বসবেন, ঠিক আছে? হ্যাঁ, আগে কাত, হ্যাঁ কাত হবেন, আপনি আপনার মতো যেভাবে পারেন উঠেন, কিন্তু আপনিই উঠবেন, আমি কিন্তু ধরবো না, এটা আপনিই পারবেন, যাতে আমরা মডিফাইড ইন্ডিপেন্ডেন্ট দেখাবো। পেশেন্ট এত সময়ই নেয় আসলে, এর থেকে বেশিও নেয়। দেখেন উনি ট্রাই করতেছে। হ্যাঁ, আপনার এই হাত কিন্তু প্যারালাইসিস, নিচেরটা ওটা কিন্তু কাজ হবে না। হ্যাঁ, এই হাতের ধাক্কায় আস্তে আস্তে উনি পারফেক্ট পেশেন্টই হয়েছে। গুড, থ্যাংক ইউ। আচ্ছা দেখেন, আমরা কি এতটুকু সময় নিয়ে উঠবো? এত সময় লাগবে আমাদের? কখনোই না। আমরা এর থেকে আরো অনেক কম সময়ে, আমরা একদম হুট করে উইদিন 2 সেকেন্ড 3 সেকেন্ডের মধ্যে উঠে যাবো, কিন্তু উনি তা পারে নাই। উনি কতক্ষণ হবে? 30 সেকেন্ড, প্রায় 1 মিনিটের কাছাকাছি। তো এটা তো নরমাল না অবশ্যই, কিন্তু আমি কি ওনাকে সাপোর্ট দিচ্ছি? না। আমি কি ওনাকে বলছি যে আপনি বেডের কাছে আসেন, পা দুইটা নামান, হাত দিয়ে ধরেন, কোনো কিছু বলি নাই। তার মানে আমি সুপারভিশনও ইউজ করি নাই। তাহলে এটা কি ছিল? এটা হচ্ছে মডিফাইড ইন্ডিপেন্ডেন্ট। এটা কিন্তু নরমাল না, কারণ নরমাল হলে হুট করে ভাইয়া উঠে যেত, আমাদের কারো কোনো কথা লাগতো না। সো নরমাল অফ মানে 7 অফ, তাহলে আসলে 6 হচ্ছে মডিফাইড ইন্ডিপেন্ডেন্ট, এবং ভাইয়া আমাদের যা করে দেখালেন এটা হচ্ছে মডিফাইড ইন্ডিপেন্ডেন্ট। ওকে, আচ্ছা এখন হচ্ছে সিটিং টু স্ট্যান্ডিং। সিটিং টু স্ট্যান্ডিং এ আপনি এই চেয়ারটা এখানে লাইন থেকে সিটিং এ করতে তো সব পেশেন্ট করতে পারবে না, করতে পারবে না। ওই ক্ষেত্রে আমরা যেখানে যেখানে তার সাপোর্ট দেওয়ার জন্য ওটা ওইভাবে লিখে রাখবো। হ্যাঁ, আমি যখন প্র্যাকটিক্যালি যাব তখন দেখাবো যে একটা পেশেন্টের কোথায় কোথায় কখন কিভাবে আপনারা সাপোর্ট দিবেন। আমরা এখন একটু দেখব সুপারভিশন যদি হয় তাহলে এটা দেখতে কেমন হয়, কারণ আমরা একদম নরমালটা দেখার আসলে কিছু নাই, আমরা যেটা করতেছি এটাই নরমাল। আমরা একটু মডিফাইড দেখলাম, মডিফাইডটা এমন হবে। এখন আমরা একটু সুপারভিশন দেখব যে সুপারভিশনে পেশেন্টকে আসলে কি বলতে হয়, পেশেন্ট আসলে কি করে। এখন এই পেশেন্টের কাজ হচ্ছে উনি সিটিং টু স্ট্যান্ডিং করবে। সিটিং টু স্ট্যান্ডিং করতে গিয়ে দেখা গেল যে উনি আমার দিকে তাকাচ্ছে, আপনাদের দিকে তাকাচ্ছে, কিভাবে উঠবে উনি বুঝতেই পারতেছে না, ওনার এগুলো মনেই নেই। তো সেক্ষেত্রে খুবই নর্মালি কিছু একটা করতে গেল, তখন আমি বললাম যে রাখেন, আমি যা বলি আমার কথা শুনে কাজ করেন। তাহলে এই ভাইয়াকে আমরা বলবো, আমি ইনস্ট্রাকশন দিব, তার উপরে উনি কাজ করবেন। ভাই আপনি আরো সামনের দিকে যান, না আপনি হ্যাঁ আরেকটু যান। গুড। কতটুকু গেছে এটা আমরা পেশেন্টকেও বলি। আমরা বলি তার যে বেস অফ সাপোর্ট, তার যে পুরাটা পোস্টেরিয়র যে থাই, এটা হচ্ছে তার সিটিং এর বেস অফ সাপোর্ট। তার পুরাটা বেস অফ সাপোর্টের 2/3 উনি বাইরে বের হয়ে আসবেন। মানে আমরা যদি 3 ভাগ করি, 2 ভাগ বাইরে বের হবেন, আর শুধু 1 ভাগ উনি চেয়ারের মধ্যে থাকবেন। আচ্ছা, এই অবস্থায় আমরা ভাইয়াকে বলবো যে আপনি আপনার হাত এইভাবে ক্লাপস করেন। হ্যাঁ, হাতটা এইভাবে ধরেন। আচ্ছা, ধরার পরে আপনি যথেষ্ট পরিমাণ সামনের দিকে একটু ঝুঁকেন, ঝুঁকলেই কোমরটা কিন্তু অটোমেটিক উঠে যায়। তো সেক্ষেত্রে আরেকটু ঝুঁকেন, আরেকটু ঝুঁকেন। হ্যাঁ, এখন ওঠার চেষ্টা করেন, আস্তে আস্তে উঠে দাঁড়ান। আস্তে 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 2 বার 3 বার ট্রাই হলো, দেন আস্তে আস্তে পেশেন্ট উঠে দাঁড়ালো। ঠিক এরকমই করে পেশেন্ট যারা একটু ভয় পায়, খুব আস্তে 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 আস্তে। এটা হওয়ার পরে বললাম সোজা হন, খুব সোজা করেন, একদম টান টান করেন, সামনে দেখেন। এই যে এটা তো মডিফাইড ইন্ডিপেন্ডেন্ট ছিল না, কারণ আমি যতক্ষণ পর্যন্ত ওনাকে কিছু না বলতেছিলাম ততক্ষণ পর্যন্ত উনি কোনো কাজই করতে পারতেছিলেন না। যখন আমি ওনাকে বললাম যে আপনি একটু সামনে যান, সামনে যে আস্তে আস্তে এই কাজগুলো করেন, উঠে দাঁড়ান, তখন কি করছেন? শুধুমাত্র তখন উনি
করতে পারছে। সো এটার নাম হচ্ছে সুপারভিশন। তাহলে দেখেন আপনারা মডিফাইড ইন্ডিপেন্ডেন্ট দেখলেন, সুপারভিশন দেখলেন, মিনিমাম সাপোর্ট, মডারেট সাপোর্ট, ম্যাক্সিমাম সাপোর্ট সবই দেখলেন। এবং অ্যাসেসমেন্টের মধ্যে এভাবেই লিখতে হয় নিড সুপারভিশন। কি কি সুপারভিশন ছিল? ফার্স্ট সুপারভিশনে আমি বলছিলাম 2/3 বেস অফ সাপোর্ট থেকে বের হতে হবে, যথেষ্ট পরিমাণ সামনের দিকে ঝুঁকতে হবে, পেলভিসকে একটু সামনের দিকে ঝুঁকলে পেলভিসটা এলিভেটেড হবে, দেন স্ট্যান্ডিং করতে হবে, দেন আপরাইট পজিশনে আসতে হবে। ওকে, ঠিক আছে ভাইয়া, আপনি এবার এখানে বসুন। সিটিং পোশ্চার, স্ট্যান্ডিং পোশ্চার কিন্তু আমরা ওই দিন অ্যানালাইসিস করছি, আমরা জানি সিটিং পোশ্চার, স্ট্যান্ডিং পোশ্চার কিভাবে করে। আচ্ছা, আপনারা কি পয়েন্ট সম্বন্ধে জানেন? সিটিং এ আমরা কি পয়েন্টগুলো সম্বন্ধে জানবো এবং প্রত্যেকের কি পয়েন্ট কোথায় আছে, ঠিকমতো আছে কিনা আপনারা সেটা আমাকে বলবেন। কি পয়েন্ট যদি ঠিক না থাকে তাহলে বোবাত ইউজ করতে পারবেন। বোবাত ইউজ করার অন্যতম শর্ত হচ্ছে কি পয়েন্ট স্টেবিলাইজেশন। তাহলে আমাদের বডির কি পয়েন্ট কোথায় আছে, কয়টা কি পয়েন্ট? কোন আইডিয়া আছে এই ব্যাপারে? চারটা। আচ্ছা, চারটা কি কি বলতে পারবেন ভাইয়া? নাম্বার সেফার পজিশন, শোল্ডার। হ্যাঁ, শোল্ডার আছে। আচ্ছা, আমি একটু বলি আমাদের কি পয়েন্টগুলো হচ্ছে, প্রথম কি পয়েন্ট হচ্ছে সেন্ট্রাল কি পয়েন্ট, তারপরে হচ্ছে আমাদের প্রক্সিমাল কি পয়েন্ট, তারপরে আমাদের ডিস্টাল কি পয়েন্ট। আমি যদি এখন সেন্ট্রাল কি পয়েন্ট আসে, আমাদের যে জিফোস্টার্নাম প্রসেস, ঠিক এখানে আমাদের এই জিফোস্টার্নাম প্রসেস, স্টার্নাম, এইটা হচ্ছে আমাদের সেন্ট্রাল কি পয়েন্ট। মানে এটা বডির পুরো সেন্ট্রালি, এই সেন্ট্রাল পয়েন্টটা সামনের দিকে এরকম ঝুঁকা যাবে না, অতিরিক্ত বেশি এক্সটেন্ড করা যাবে না, এটা এক সাইডে কাত হওয়া যাবে না, আরেক দিকে কাত হওয়া যাবে না, এইটা একদম ফরওয়ার্ডলি ফেস থাকবে এবং এটা আপরাইট থাকবে। এই যে ভাইয়া এখন যেভাবে বসছে, ওনার এটা ফরওয়ার্ডলি ফেস করা এবং আপরাইট। হ্যাঁ, এটা কিন্তু কোনো দিকে কোনো টিল্ট নাই, কোনো রোটেশন নাই, কিছু নাই। তাহলে প্রথম শর্তই ওনার সেন্ট্রাল কি পয়েন্ট আপরাইট থাকতে হবে, মানে জিফোস্টার্নাম প্রসেস। আচ্ছা, এখন আমরা আসব প্রক্সিমাল কি পয়েন্ট। প্রক্সিমাল কি পয়েন্ট হচ্ছে ওনার শোল্ডার গার্ডেল এবং ওনার পেলভিক গার্ডেল। শোল্ডার গার্ডেল কোনটা? পেলভিক গার্ডেল হচ্ছে এটা, ঠিক আছে? দেখেন সবাই, এটা পেলভিক গার্ডেল, এটা শোল্ডার গার্ডেল। আচ্ছা, তাহলে শোল্ডার গার্ডেল এবং পেলভিক গার্ডেলের এখানে কি করতে হবে? ভাইয়া একটু রোটেট করেন তো, কোন এক সাইডে একটু ঝুঁকে যান, মনে হয় যে আপনি পেশেন্ট। শোল্ডার কি ঠিক আছে? পেলভিস কি ঠিক আছে? না। তাহলে আপনি যখন ট্রিটমেন্ট করবেন তখন আপনার মেইন শর্তই হচ্ছে আপনার শোল্ডার গার্ডেল এবং আপনার পেলভিক গার্ডেল সিমেট্রিক্যাল থাকতে হবে, সেন্ট্রাল থাকতে হবে। দেখেন এখন একদম সিমেট্রিক্যাল, কোনোটা ঝুলে যায় নাই, কোনোটা ঝুঁকে যায় নাই, কোনোটা টার্ন হয়ে যায় নাই। তাহলে এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। আচ্ছা, আপনার প্রক্সিমাল যে কি পয়েন্ট, এর মধ্যে শোল্ডার গার্ডেলটাও ঠিক আছে এবং আমরা আমাদের পেলভিক গার্ডেলটাকেও ঠিক করে নিছি। তাহলে এখন সিমেট্রিক্যাল আছে কিনা, সেন্ট্রালি আছে কিনা, কোনো ধরনের রোটেশন আছে কিনা, এগুলো দেখতে হবে। নরমালি আমরা দেখব এটা সিমেট্রিক্যাল আছে কিনা, কোনো ধরনের ডিপ্রেশন, কোনো ধরনের এলিভেশন, কোনো ধরনের প্রট্রাকশন এগুলো থাকা যাবে না। আচ্ছা, শোল্ডার ঠিক থাকলে কি পেলভিস কি হবে কিনা? না না, শোল্ডার আলাদা, পেলভিস আলাদা। তো সেক্ষেত্রে আপনি শোল্ডারকে আপরাইট করবেন এবং পেছন থেকে আপনি পেলভিককে, এখানে আমাদের পয়েন্ট আছে, আমি যখন ট্রিটমেন্টে যাব পয়েন্টগুলো আপনাকে দেখাবো যে কোন পয়েন্টকে স্টিমুলেট করে আমরা পেলভিক গার্ডেলকে আপরাইট করার চেষ্টা করি। সো এটা যেহেতু ট্রিটমেন্টে, ওই পার্টটা আমরা ট্রিটমেন্ট নিয়ে যাব। হ্যাঁ, তাহলে আমরা শোল্ডার গার্ডেল এবং পেলভিক গার্ডেলকে আপরাইট করে নিলাম। এরপরে আমাদের পয়েন্ট কি? ডিস্টাল পেলভিক গার্ডেলটা মানে শোল্ডার মানে ডিপ মানে সিমেট্রিক্যালি আছে, কিন্তু পেলভিক নাই, মানে এটা তো মানে সচরাচর দেখলে বোঝা যায় না। আচ্ছা, তাহলে যদি মনে করেন যে না আমি বুঝতে পারি না, তাহলে সিম্পলি একটা কাজ করবেন। সিম্পলি কাজ হচ্ছে আপনার এই দুই হাত ওনার ইসচিয়াল টিউবারসিটির নিচে দিবেন।
ইসচিয়াল টিউবারসিটির নিচে যখন দিবেন তখন আপনি ফিল করতে পারবেন একটার উপরে ভর আছে আর একটার উপরে নাই। যখন ইনইকুয়াল ওয়েট বেয়ার করবেন তার মানে হচ্ছে ওনার এখানে কোনোটাই ঠিক নাই। কারণ ইনইকুয়াল ওয়েট বেয়ারিং যদি হয়, আপনার যদি দেখে নাও বুঝেন এখানে কোনো টিল্টিং বা এখানে কোনো রোটেশন আছে কিনা, ইনইকুয়াল ওয়েট বেয়ার মানে হচ্ছে এখানে সামথিং রং। সো আপনাকে তখন এটা সেটেল ডাউন বা ঠিক করে নিতে। সো এটা হচ্ছে বুঝার পদ্ধতি যদি আপনি এভাবে না বুঝেন। আচ্ছা, তারপরে আমরা আসবো ডিস্টাল কি পয়েন্ট। ডিস্টাল কি পয়েন্ট হচ্ছে আমাদের হাত এবং আমাদের ফুট, মানে আমাদের রিস্ট এবং আমাদের ফুট, এইটা পুরাটা। এখন কথা হচ্ছে দেখেন আপনি ট্রিটমেন্টের সময় আপনি যদি এই হাত এরকম বাঁকা করে ধরে বসে আছেন, পা এরকম বাঁকা করে ধরে বসে আছেন, এগুলো ফিক্সড করেন নাই বা হচ্ছে এগুলো যদি মুভ করে মানে প্রপার ওয়েতে মুভ করার সুযোগ দেন নাই, তাহলে কিন্তু আমরা ট্রিটমেন্ট ঠিক মতো করতে পারবো না। দেখা যাবে আমি ট্রিটমেন্ট করতেছি, সে ঝুঁকে গেছে, হাত উপরের দিকে উঠে গেছে, আবার নিচে না আমার পা একটা সামনের দিকে চলে গেছে। এই জন্য ট্রাঙ্ক মোবিলাইজেশন যখন আমরা করি তখন পা ফুটকে আমরা নিচ থেকে একজন ধরে রাখি। আমি ট্রাঙ্ক মোবিলাইজেশন এই বেডে দেখানোটা আসলে কোয়াইট ইম্পসিবল, কারণ পিছনে আপনার বল দিয়ে করতে হয়। তারপরেও যেটা করব যে পেশেন্টকে একটু চেয়ারে বসায় আমি পেছন থেকে বলে বসে আপনাদেরকে কোনো রকম একটু দেখাবো, কারণ এই বেডে ট্রাঙ্ক মোবিলাইজেশনটা দুইটা বেড অ্যাডজাস্ট করে দুইটা হলে চেয়ার যদি সরাই হয় দিতে হবে তাহলে পসিবল হবে। আচ্ছা, এখন আসেন যে ট্রাঙ্ক মোবিলাইজেশন করার সময় এই যে পা উঠে গেল, পা সরে গেল, তখন কিন্তু ট্রাঙ্ক মোবিলাইজেশন ঠিকমতো হবে না। এই জন্য নিচের ডিস্টাল কি পয়েন্ট ফিক্সড, প্রক্সিমাল কি পয়েন্ট ফিক্সড, দেন আপনার যেই সাইডের মুভমেন্ট আপনি করতে চাচ্ছেন ওই সাইডের মুভমেন্ট আপনি ইজিলি করতে পারবেন এবং ভালো মতো করতে পারবেন। এই জন্য বোবাত সবসময় এমফাসাইজ করে আপনার পেলভিসকে আপনার এই ধরনের কি পয়েন্ট, এগুলো যদি ঠিক না হয় তাহলে আপনার পোস্চার কখনো ঠিক হবে না। আচ্ছা ভাইয়া, আপনি কষ্ট করে চলে যান আপনার ইয়েতে, অনেক ধন্যবাদ।